আল্লাহর দরবারে তওবা করো, হে মালিক জীবনটা তো নষ্ট করে ফেললাম, একটু চোখ দুইটা বন্ধ করে আধা মিনিট চিন্তা কর, জীবনে কোন দিন কোন জায়গায় বসে কি পরিমাণ অন্যায় করেছো। তোর মা জানে না, তোর বাবা জানে না, তোর ভাই বোনেরা, স্ত্রী কেউ, ভাই কেউ জানে না। যদি মা বাবা জানতো লাথি মেরে তারায় দিয়ে বলতো তোর মতো সন্তান আমি চাই না। ভাই যদি জানতো আমার গুনার খবর, ভাই বলতো তোমার মতো ভাই আমি চাই না। আল্লাহ বলেন, এই বান্দা আমি তোর গুনার খবর জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোর দিকে মায়ার নজর দিয়ে তাকায় আছি। রে গোলাম, উদউনি আস্তাজিব লাকুম, তুই কখন আমাকে একটা ডাক দিবে, আমি তোরে ডাকের সাথে জবাব দিয়ে মুহাব্বতের নজরে কোলে টেনে নিব। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ এক, জমিনে সবকিছু আমি বানাইছি, কিন্তু আমার বান্দা বান্দির মতো আপন আমি আল্লাহর আর কেউ নেই। আবার আমার বান্দা বান্দির মধ্যে যারা পথহারা, পথ ভোলা, তাদের দিকে আমার নজর বেশি। এক আল্লাহর বান্দা ঈমান নাই, একটা মূর্তি বানায় সামনে নিয়ে মূর্তিটারে লইয়া খালি জিকির করে সনম 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 সনম, মূর্তির নাম সনম। এইভাবে মূর্তি বানায় মূর্তিটারে সামনে নিয়ে জিকির করে সনম সনম সনম। হঠাৎ একদিন অজান্তে তার জবান থেকে আওয়াজ বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ। আওয়াজটা বের হওয়া মাত্র একটা গায়বী আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি। এরে বান্দা আমি তো হাজির। ওই যুবক বলে, কে তুমি? বলে আনা রব্বুক, আমি তোর রব। বলে এত বছর ডাকলাম কোনো জবাব নাই, আজ কেন জবাব? বলে তোরে তো সনম সনম বলে ডেকেছো, ওই সনম তোরে কোনদিন বানায় নাই, তোরে বানানেওয়ালা আমি সমাদ, আমি রব তোরে বানিয়েছি। আমি এতদিন তোর জিহ্বাটা দিয়ে নজর করে রাখছি, কখন তুই একটা রবের মুহাব্বতে ডাক দিবি। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এর মা বাবার পাশে শুয়ে আছে, হঠাৎ করে দেখি মা চোখে পানি ছেড়ে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করলেন, বিবি তুমি কেন কান্না করো? বলে কান্নার কারণ আজকে একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মা বলে ডাক দেয় না। আব্বা জান বলে কেন ডাক দেয় না? বলে ও স্বামী আমার, আমার সন্তানের আমি শাসন করতে গিয়ে একটা ধমক দিয়েছিলাম, অভিমান করে আমাকে মা বলে ডাক দেয় না। ঘরে আসে, ফাঁকি দিয়া নেমে যায়, আমি ডাক দিলেও সাড়া দেয় না। আব্বা জান বলে বিবি ঘুমাও, খানা খাও। একদিন সন্তান বুঝতে পেরে তোমার কাছে এসে মাথা নত করে আম্মা বলে ডাক দিবি। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার, আমি যতবার খানার প্লেট নিয়ে বসি আমার খানা ভেতরে যায় না, আমি যতবার ঘুমাইতে যাই আমার চোখে ঘুম আসে না, কারণ আমি মা ডাকটায় যত মজা পাই, এই মজা আমি খানায় পাই না, ঘুমের মধ্যেও পাই না। এরে সন্তান, তোমার একটা মা ডাকে মা কত পাগল, তোমার একটা বাপ ডাকে বাবা কত পাগল। ওই মার থেকে আল্লাহর মায়া কি কম? আল্লাহ তো কুদরতের নজর দিয়ে তাকায় থাকেন আর বলেন, রে গোলাম তুই তোর মাকে ডাকো, বাবাকে ডাকো, বাধা নাই, তবে আমি আল্লাহ পাক তাকায় আছি কখন তুই একবার আল্লাহ বলে ডাক দিবি।
যখন তুই মুহাব্বতে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে কুদরতি ভাবে তোরে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, এই আল্লাহর পরিচয় যদি নিতে চাও, আল্লাহর পরিচয় নিয়ে যদি চলতে চাও, কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। মায়ের সাথে আঘাত লাগলে মা আমারে তাড়ায় দেয়, বাবার সাথে আঘাত লাগলে বাবায় তাড়ায় দেয়, বন্ধুর সাথে আঘাত লাগলে বন্ধু আমার বিরুদ্ধে যায়, ভাইয়ের সাথে আঘাত লাগলে ভাই আমার বিরুদ্ধে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কত অবস্থান করলাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরে, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো সব ভোগ করিয়া আজকে তুমি আল্লাহর সাথে কত বেঈমানি করেছো। আল্লাহ বলে মসজিদে যা, নামাজ আদায় কর। তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না। আল্লাহ বলেন আমি স্বার্থপর না, আমি যদি স্বার্থপর হইতাম আমার সাথে যত বেঈমানি করছো এক ঢোক পানিও পান করতে দিতাম না। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থের টানে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মুহাব্বতের নজরে ডাকতেছি। এ বান্দা 24টা ঘন্টা মানুষ আল্লাহকে ডাকে, আর এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী।